ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। তো তোমরা যেমন জানো যে আমরা সি প্রোগ্রামিং এর সেমিস্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশন করছি। তো এই ডিসকাশনের আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রিংস। তো স্ট্রিং মডিউল থেকে কিছু পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তবে মেন ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি। তোমরা যারা যারা আসন্ন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে চিন্তিত, শুধুমাত্র তাদের জন্য আমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স এখনও লাইভ রয়েছে। তোমরা ডেসক্রিপশানে গিয়ে এই গুগল ফর্মটা পেয়ে যাবে। সেখান থেকে এই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। ফর অল সাবজেক্ট 500 রুপিস এবং ফর এনি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট তোমাদের কিন্তু 250 রুপিস পে করতে হবে। প্রিভিয়াস সমস্ত ক্লাসের রেকর্ডিং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা যদি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে যাও। থ্যাংক ইউ। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, রাইট আ প্রোগ্রাম টু ইনপুট আ স্ট্রিং অ্যান্ড কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার প্রেজেন্ট ইন ইট। ওকে, তো এই কোয়েশ্চেনে তোমায় যেটা বলেছে যে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে এবং ওটার ক্যারেক্টার কি আছে ওটা তোমায় ওদের প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা তোমায় প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য তোমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুডেড stdio_h। আর যখনই আমরা কোনো স্ট্রিং রিলেটেড ফাংশন প্রোগ্রাম করব, তো আমাদের যে কোনো স্ট্রিং ফাংশন ইউজ করতেই হতে পারে। তার জন্য আমরা নেব হচ্ছে string.h হেডার ফাইলকে ইনক্লুড করব। ওকে, এরপর আমরা একটা int main ফাংশন ডিক্লেয়ার করব। এর ভেতরে এসে আমরা যেই কাজটা করব কি, ফার্স্ট অফ অল একটা ক্যারেক্টার অ্যারে যার নাম দিচ্ছি আমি str, যার সাইজ হচ্ছে 50, আমি ওটা ডিক্লেয়ার করব। ওকে, আর এর একটা ফ্রিকোয়েন্সি অ্যারে যার সাইজ হচ্ছে 256, আমি ওটা ডিক্লেয়ার করব। 256 দেওয়ার কারণটা কি, বিকজ আমাদের কাছে কিবোর্ডে টোটাল 256 ক্যারেক্টার্স আছে ইনপুট দেওয়ার মতো। ওকে, তো ফার্স্টে আমরা কি করছি, এন্টার স্ট্রিং ইনপুট একটা স্ট্রিং ইনপুট দেওয়ার জন্য ইউজারকে একটা মেসেজ ডিসপ্লে করছি। ওকে, স্ক্যানএফ ফাংশন ইউজ করে %s, str। ওকে, এরকম ভাবে আগে একটা আমরা স্ট্রিং ইনপুট নিয়ে নিচ্ছি। ওকে, নেক্সট কাজ যেটা আমরা করছি হচ্ছে সেটা, এই স্ট্রিংটা যেটা আমি নিলাম এর লেন্থটা আমি বার করে নেবো। সেটা কি করে, strlen বলে আমাদের একটা ফাংশন আছে যার কাজ হচ্ছে কি এরম ভাবে লেন্থ বার করা। ওই ফাংশনটা ইউজ করে আমি এই স্ট্রিংটার একটা লেন্থ বার আমি করে নেব, ঠিক আছে? ওটার ভেতরে আমি স্ট্রিংটাকে ইনপুট করে দিলাম। ওকে, এবার এসো তাহলে কোডে। তাহলে ফর int I is equal to 0, যতক্ষণ না stri নট ইকুয়াল টু টার্মিনেটিং ক্যারেক্টার, মানে স্ট্রিংটা যতক্ষণ না আমার শেষ হচ্ছে ততক্ষণ এই লুপটা আমার চলতে থাকবে। ওকে, এবং ফ্রিকোয়েন্সি অফ stri এটাকে আমি বাড়াতে থাকবো। ওকে, এটার ভ্যালু আমি ডিফল্ট দিয়ে দিই আগে 0, ঠিক আছে? মানে এক একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সিটা আমি এক একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা আমি বার করতে থাকবো, ঠিক আছে? এবার এতে আমার ফ্রিকোয়েন্সি বার করা হয়ে গেল। এবার আমি কি করব, আর একটা লুপ চালাবো কোথা থেকে, 0 থেকে 256 অবধি, এবং এখানে আমি চেক করব যদি ফ্রিকোয়েন্সি
অফ আই নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেই এলিমেন্টের ফ্রিকোয়েন্সিগুলোই তো আমরা প্রিন্ট করব, মানে যেই এলিমেন্টগুলোর ভেতরে অলরেডি আছে। তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ, প্রিন্টএফ দ্য frequency of percentage c is percentage d দিয়ে স্ল্যাশ n, বাইরে এসে এখানে দেবো আমি i, আর তার পাশে কিউ আই, ঠিক আছে? মানে আমি ক্যারেক্টারটা এবং ওর ওই ওর ফ্রিকোয়েন্সিটা আমি এখানে প্রিন্ট করছি। রিটার্ন 0, সেভ। এটাকে এক্সিকিউট করে দেখি। ওকে, ওকে, তাহলে এখানে আমাদের অ্যালফাবেটিক্যালি প্রত্যেকটা যে কটা ক্যারেক্টার আছে এই স্ট্রিংটার মধ্যে অ্যালফাবেটিক্যালি অর্ডারে আমি ওই প্রত্যেকটা স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই কোডটা আমাদের ঠিকঠাক রান করে গেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের আজকের, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য নাম্বার অফ vowels and digits in a string. ওকে, এই কোডে তোমায় বলেছে যে একটা স্ট্রিং নিয়ে ওটার মধ্যে কটা ভাবেল আছে আর কটা ডিজিট আছে ওটা তোমায় প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে চলো, হ্যাশ ইনক্লুড stdio.h, আর যেহেতু এখানেও আমার একটা স্ট্রিং ফাংশন লাগবে, ওই জন্য আমি হ্যাশ ইনক্লুড string ডট এইচও নিয়ে নিলাম, ঠিক আছে? ইন্ট মেন, এখানে আমি কি করব, ফার্স্ট অফ অল একটা ক্যারেক্টারের str এর লেন্থ আমি সাপোজ দিচ্ছি 50, ওকে? আর ইন্টিজার ভাবেল কাউন্টার ইকুয়াল টু 0, আর তোমার ইন্টিজার ডিজিট কাউন্টার ইকুয়াল টু 0, ঠিক আছে? দিয়ে এবার আমি প্রিন্টএফ এন্টার আ স্ট্রিং, আমি ইউজারের থেকে স্ট্রিংটা ইউজার ইনপুট নিচ্ছি, এটার জন্য আমি স্ক্যানএফ ফাংশন ইউজ করছি, তোমরা এখানে গেটএস ফাংশনটা ইউজ করতে পারো, ওকে? কমা str, ওকে? দিয়ে ফর লুপ চালাবো কোথা থেকে আমি, ইন্ট i ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করে str i যতক্ষণ না ইকুয়াল টু হচ্ছে আমার নাল ক্যারেক্টার, ততক্ষণ আমি লুপটাকে চালাবো, ওকে? দিয়ে এখানে আমি কি চেক করব, ইফ str i is greater than equal to 0 and then stri is less than equal to 9, মানে যদি এই কটা ডিজিটের মধ্যে যে কোনো ডিজিট থাকে, তাহলে আমি কোনটাকে প্লাস করব, আমার ডিজিট কাউন্টারটাকে প্লাস করব, ওকে? এবার এলস ইফে, এবার দেখো, ভাওয়েল কিন্তু আমাদের এই স্ট্রিংটা ইউজার একটা টগল প্লেস, মানে এতে স্মল লেটারও থাকতে পারে আর ক্যাপিটাল লেটারও থাকতে পারে। তাহলে আমাদের প্রত্যেকটা ভাওয়েলের জন্য দুটো করে কেস থাকছে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ভাওয়েলটা আর একটা হচ্ছে স্মল লেটারের ভাওয়েলটা। তাহলে আমাদের টোটাল ভাওয়েল কটা হচ্ছে 10টা। তাহলে stri ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ, or str i is equal to small a, or str I is equal to capital E, or S, str I is equal to small e, or str I is
equal to capital I or str I is equal to small I or str I is equal to হতে পারে ক্যাপিটাল ও or str I equal to হতে পারে স্মল ও or str I equal to হতে পারে আমাদের ক্যাপিটাল ইউ or or str I is equal to হতে পারে আমাদের স্মল ইউ। ঠিক আছে, যদি এই কটা তো হচ্ছে আমাদের ইংলিশ অ্যালফাবেটের ভাবেল, তাই তো? যদি এই কটার মধ্যে যদি কিছু হয় তাহলে আমি কোনটাকে বাড়াবো, আমার পিভিটাকে বাড়াবো। ঠিক আছে, দিয়ে লুপের আমি বাইরে চলে আসবো। দিয়ে লুপের বাইরে আমি এসে কি করব, প্রিন্টএফ ডিজিট %d দিয়ে ভাওয়েলস %d, এখানে এসে সিডি আর সিবিটাকে আমি প্রিন্ট করে দেবো। ঠিক আছে, একবার সেভ করে নিই, এবার এক্সিকিউট করি। এই কোড ইজ পারফেক্টলি রানিং নাও। আমরা এখানে জাস্ট একটা ছোট ভুল করেছিলাম, সেটা কি, এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে কনসিডার করে ডাইরেক্ট ইন্টিজার হিসেবে কনসিডার করেছিলাম। সো এই কোডে আমরা কি করলাম, যে আমাদের একটা ইন্টিজারে একটা একটা স্ট্রিং এর মধ্যে কটা ডিজিট আছে আর কটা ভাওয়েল আছে ওটা আমরা প্রিন্ট করলাম। ঠিক আছে, আর আচ্ছা, তো এই দুটো কোড যদি তোমরা ভালোভাবে বুঝে থাকতে পারো তাহলে তোমাদের একটা কাজ হবে কি, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট the total number of vowels, digits, consonants and special characters in a string. ওকে, এই দুটো কোড যদি তোমরা ঠিকঠাকভাবে বুঝে থাকতে পারো তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, রাইট আ প্রোগ্রাম টু concatenate two strings without using strcat function. আমাদের স্ট্রিং এ একটা ফাংশন, আমাদের স্ট্রিং হেডার ফাইলে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে strcat। ওই ফাংশনটার কাজ কি, দুটো স্ট্রিং কে কনক্যাটিনেট করা। কিন্তু আমরা এখানে ওই ফাংশনটাকে ইউজ করা ছাড়া দুটো স্ট্রিং কে কি করে কনক্যাটিনেট করতে হয় ওটা দেখবো। ওকে, তাহলে ওটার জন্য ফার্স্টে আমায় কি করতে হবে, যেটা হচ্ছে hash include stdio.h। ওকে, নেক্সট লাইনে এসে নেক্সট স্ট্রিং ডট এইচ। ঠিক আছে, এই দুটো হেডার ফাইল আমি নিলাম। আমার এখানেও একটা স্ট্রিং হেডার ফাইলের একটা কাজ লাগবে, সেই জন্য আমি ওটাকে নিলাম এখানে। ঠিক আছে, একটা স্ট্রিং দিচ্ছি আর এটা হচ্ছে আর একটা স্ট্রিং।
ঠিক আছে? এবার আমি একটা কাজ করব, প্রথমে কি স্ট্রিং দুটোকে ইনপুট নিয়ে দেবো। printf enter one string, scanf ফাংশন দিয়ে ইউজ করে আমি স্ট্রিংটা ইনপুট নেব, %s, a, printf enter another string. Okay, scanf %s, b. ঠিক আছে, তাহলে এই দুটো স্ট্রিং তো আমার ইনপুট নেওয়া হয়ে গেল। এবার আমার ফার্স্টে একটা কাজ হবে কি, আমার ফার্স্টের একটা কাজ হবে যে আমি এই আমার যে প্রথম স্ট্রিংটার ওটার লেন্থটা আমি একটা সাপোজ strlen ফাংশন ইউজ করে আমি বার করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি কি করব, আর একটা লুপ চালাবো। লুপটা চলবে j is equal to 0 থেকে, ওকে, আর j is equal to 0 থেকে স্টার্ট হবে, চলবে হচ্ছে যতক্ষণ না স্ট্রিং বি আমার, আমি যতক্ষণ না স্ট্রিং বি এর আমার টার্মিনেটিং ক্যারেক্টারটা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে আমি জে এর ভ্যালুটা মানে সেকেন্ড লেন্থের সেকেন্ড স্ট্রিং এর লেন্থটাকেও বাড়াবো এবং প্রথম স্ট্রিং এর লেন্থটাকেও বাড়াবো। ওকে, এবার এখানে আমি একটা কাজ করব, সেটা কি a length is equal to bj, মানে বি এর jth ইন্ডেক্সে যেই এলিমেন্টটা আছে ওটাকে আমি a এর মধ্যে এর লেন্থের যেই ভ্যালুটা তারপর থেকে ঢোকানো আমি স্টার্ট করে দেবো। ঠিক আছে, লাস্টে এসে যখন আমার পুরোটা কাজ হয়ে যাবে, সবকটা এলিমেন্ট পুরোপুরি এর মধ্যে চলে আসবে, আমি তখন এতে টার্মিনেটিং ক্যারেক্টার আমার দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে printf concatenated string %s দিয়ে আমি একে আউটপুটে দিয়ে দেবো। ওকে, তাহলে স্মল মিস্টেক্স, তো আমাদের কোডটাই হবে এখন পারফেক্টলি রান করবে। আমি একটা ওয়ার্ডে ইনপুট দিলাম হ্যালো, একটা আমি দিচ্ছি ওয়ার্ড। ঠিক আছে, তো আমাদের স্ট্রিংটা ঠিকঠাকভাবে কনক্যাটিনেট হয়ে, ওকে। সো আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম পরবর্তী আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এইটা ডিটেল ডিসকাশন ভিডিওটা এবং এই প্রোগ্রামের পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করবে।